আজকের ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা বিস্তারিত সকল ক্যাটাগরি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে পরবর্তীতে সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট প্রকাশিত হলে সবার প্রথমে তার নোটিফিকেশনটি আপনার নিকট পৌঁছে যায়। তো আজকে আমরা এখানে তিনটি ক্যাটাগরি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। রয়েছে বাংলাদেশ রেলওয়ে সার্কুলার, রয়েছে আনসারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে বাংলাদেশ পুলিশের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের ভিডিওতে এখানে এই তিনটি ক্যাটাগরি সহ আরো বেশ কিছু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব, যেখানে 3688টি শূন্যপদ রয়েছে এবং আবেদন করতে হবে অনলাইনে। এবং এখানে আগামী 31 ডিসেম্বর 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার একটি তথ্য জানতে পারবেন। তো এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, এখানে সকল বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে। সাধারণ ক্যাডার সমূহ ও ক্যাডারের পদ সমূহ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। ক্রমিক নম্বর, ক্যাডারের নাম, পদের নাম, ক্যাডার পদের কোড, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এখানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না বিষয়। তো এখানে ক্যাডারের নাম বিসিএস প্রশাসন দেখতে পাচ্ছেন, পদের নাম সহকারী কমিশনার, ক্যাডার পদের কোড 110, শূন্য পদের সংখ্যা 200টি। তো দেখতে পাচ্ছেন এখানে বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব, ক্যাডার পদের কোড 115, শূন্য পদের সংখ্যা 15। এবং এখানে বিসিএস পুলিশ দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশ পুলিশের অধীনে নিয়োগ সহকারী পুলিশ সুপার। এখানে দেখতে পাচ্ছেন ক্যাডার পদের কোড যেটি উল্লেখ করা রয়েছে 117, শূন্য পদ 100টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি গ্রহণযোগ্য বিবেচিত হবেন না। এখানে দেখতে পাচ্ছেন বিসিএস আনসার, এখানে সহকারী পরিচালক অথবা সহকারী জেলা কমান্ড্যান্ট অথবা সমমান দেখতে পাচ্ছেন। ক্যাডার পদের কোড 118, শূন্য পদ 18টি। শিক্ষাগত যোগ্যতা সেম টু সেম, একই। এখানে পঞ্চম বিসিএস নিরীক্ষা ও হিসাব সহকারী মহা হিসাব রক্ষক, এখানে 23টি শূন্য পদ এবং ক্যাডার পদের কোড 112। শিক্ষাগত যোগ্যতা একই। এখানে দেখতে পাচ্ছেন বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, বাংলাদেশ রেলওয়ের অধীনে নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছেন সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন, এখানে পদের নাম উল্লেখ করাই রয়েছে এবং কোড 125, শূন্য পদ 4টি। শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই এখানে রয়েছে। আমরা আজকের ভিডিওতে এই তিনটি ক্যাটাগরি আপনাদেরকে দেখালাম। এছাড়া এখানে ক্যাডারের নাম, পদের নাম, ক্যাডার পদের কোড, শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে। নন ক্যাডারও রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে রয়েছে বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল অথবা সমমানের পদ, ক্যাডার পদের কোড 116, শূন্য পদ 13টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমমানের ডিগ্রি অথবা সমানের ডিগ্রি। তবে কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমান জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। এখানে রয়েছে খাদ্য, রয়েছে পরিবার পরিকল্পনা দেখতে পাচ্ছেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ 62টি শূন্য পদ, সেম টু সেম শিক্ষাগত যোগ্যতা। এবং পরবর্তীতে এখানে ক্যাডারের নাম, সকল বিষয় উল্লেখ করা রয়েছে। আপনারা কিন্তু পর্যায়ক্রমে দেখে নেবেন। সার্কুলারটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করবেন এবং করে সেটি দেখে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। রয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা দেখতে পাচ্ছেন, এখানে কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কীটতত্ত্ববিদ দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা, রয়েছে সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন দেখতে পাচ্ছেন, সহকারী প্রকৌশলী। এবং এখানে 1838টি পদ রয়েছে এবং
বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সময়ের জন্য। এখানে ক্যাডারের নাম দেখতে পাচ্ছেন, বিস্তারিত রয়েছে, আপনারা কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, তো এখানে আমরা সকল বিষয় দেখতে পাচ্ছেন। বিসিএস সাধারণ শিক্ষা সহকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজ সময়ের জন্য। এখানে আলাদা আলাদা রয়েছে। সরকারি মাদ্রাসা আলিয়া এর জন্য দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা রয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজের জন্য রয়েছে এখানে, অবশ্যই আপনারা দেখে নেবেন। বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা 3487 দেখতে পাচ্ছেন। এখানে এ সংক্রান্ত সকল তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং অনলাইনে 47তম বিসিএস পরীক্ষা 2024-এর আবেদনপত্র বিপিএসসি ফর্ম 1 পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় এখানে দেখতে পাচ্ছেন। আবেদনপত্র পূরণ, ফি জমাদান শুরুর তারিখ 10/12/2024 খ্রিস্টাব্দ বাংলাদেশ সময় সকাল 10টা এবং এখানে 31/12/2024 পর্যন্ত জমা প্রদান করা যাবে। বয়সীমা 1 নভেম্বর 2024 তারিখে 21 থেকে 32 এবং এখানে সকল তথ্য কিন্তু উল্লেখ করা রয়েছে, আপনারা দেখে নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল মূলত ভিডিও। যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।